আজকে আমরা এমন একটা স্কিল বা দক্ষতা নিয়ে কথা বলবো যেটা সত্যি সত্যি একজনের জীবনকে বদলে দিতে পারে। আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে শুধু একটা স্কিল, হ্যাঁ, শুধু একটাই স্কিল কি আসলেই কারো জীবনের মোড় একদম ঘুরিয়ে দিতে পারে? চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। আর সেই অসাধারণ স্কিলটা হলো ইংরেজি ভাষা। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন দেখি কিভাবে এই একটা ভাষা আমাদের জীবনে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। দেখুন, ইংরেজিকে যদি শুধু একটা ভাষা হিসেবে দেখা হয় তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল হবে। এটা আসলে তার চেয়েও অনেক বেশি কিছু, অনেকটা নিজের ভেতরে লুকিয়ে থাকা একটা সুপার পাওয়ার খুঁজে পাওয়ার মতো ব্যাপার। বিশেষ করে আজকের এই পৃথিবীতে ইংরেজি কিন্তু শুধু কথা বলার একটা মাধ্যম না, এটা একটা শক্তি, এমন একটা পাওয়ার যা একজনকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখতে পারে। তো এই যে বললাম ইংরেজি একটা শক্তি, এটা কিভাবে কাজ করে? চলুন এবার একটু বাস্তব দিকগুলো দেখি। মানে এই স্কেলটা ঠিক কোন কোন দরজাগুলো আমাদের জন্য খুলে দেয়? বলতে পারেন হাজারো সম্ভাবনার দরজা। মূলত তিনটা বড় ক্ষেত্রে এর সুবিধাটা চোখে পড়ার মতো। যেমন ধরুন, চাকরির কথা। ভালো কোনো টেক কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে ইংরেজি জানা থাকলে অন্যদের চেয়ে কিন্তু অনেকটাই এগিয়ে থাকা যায়। আবার যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য তো এটা মাস্ট। বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করতে গেলে ইংরেজি ছাড়া উপায় নেই। আর পড়াশোনার কথা যদি বলি তাহলে তো কথাই নেই। বিশ্বের সেরা সব বই, রিসোর্স, কোর্স সবকিছুই তখন হাতের নাগালে। কিন্তু এই যে চাকরি, ফ্রিল্যান্সিং বা পড়াশোনার কথা বললাম, এগুলো তো সবই বাইরের ব্যাপার। এর থেকেও বড় আরও গভীর একটা পরিবর্তন কিন্তু হয় আমাদের ভেতরে। আর সত্যি বলতে এটাই হয়তো ইংরেজি শেখার সবচেয়ে বড় পাওয়া। কি সেই পরিবর্তন? সেটা হলো আত্মবিশ্বাস, কনফিডেন্স। অবিশ্বাস্যভাবে বেড়ে যায় এই জিনিসটা। আর এই আত্মবিশ্বাসটাই কিন্তু একজন মানুষের পুরো ব্যক্তিত্বকে নতুন করে গড়ে তোলে। ব্যাপারটা একটু তুলনা করলেই বোঝা যাবে। ধরুন, আগে একজন হয়তো কোনো মিটিংয়ে বা নতুন কোনো পরিবেশে চুপচাপ থাকতেন, কথা বলতে দ্বিধা করতেন। কিন্তু ইংরেজিটা শেখার পর সেই একই মানুষ কিন্তু যে কোনো জায়গায় একদম আত্মবিশ্বাসের সাথে কথা বলেন। এই যে আগে আর পরের পার্থক্যটা, এটা কিন্তু বিশাল। কিন্তু এত কিছু জানার পরেও অনেকেই শুরু করতে পারেন না। কেন? কারণ একটা মানসিক বাধা কাজ করে। চলুন সে সবচেয়ে বড় ভুল ধারণাটা নিয়েই এবার কথা বলা যাক। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে যে, আরে না, আমার দ্বারা ইংরেজি হবে না, এটা আমার জন্য না। সত্যি বলতে এই চিন্তাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু। অনেকেই ভাবেন ইংরেজি জানাটা একটা জন্মগত প্রতিভা, কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা। সত্যিটা হলো ইংরেজি কোনো ট্যালেন্ট না, এটা একটা স্কিল, মানে একটা দক্ষতা। ঠিক যেমন সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো একটা দক্ষতা, যেটা চেষ্টা করলেই শেখা যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে ইংরেজি এমন একটা স্কিল যেটা নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে যে কেউ শিখতে পারে। এর জন্য জিনিয়াস হওয়ার কোনো দরকার নেই, দরকার শুধু লেগে থাকার মানসিকতা আর নিয়মিত অনুশীলন। তো যখন আমরা জানলাম যে এটা কোনো প্রতিভা নয়, বরং একটা শেখার মতো দক্ষতা, তাহলে আর দেরি করার কি কোনো মানে হয়? জীবনের সে বড় পরিবর্তনটা আনার জন্য যাত্রাটা কিন্তু আজই শুরু করা যায়। শুধু একবার কল্পনা করুন তো, আজ যদি শুরু করা যায়, তাহলে এখন থেকে ঠিক ৩ মাস পর আজকের মানুষটা আর ৩ মাস পরের মানুষটার মধ্যে কত বড় একটা পার্থক্য তৈরি হবে। জন্ম নেবে আরও কনফিডেন্ট, আরও দক্ষ একটা নতুন সত্তা। আর এই পথে হাঁটাটা কিন্তু একদমই কঠিন না। ধাপগুলো খুব সহজ। প্রথম ধাপ, নিজের জীবনকে বদলাতে চাইলে আগে নিজের যোগাযোগের ধরনটাকে বদলাতে হবে। আর দ্বিতীয় ধাপ, যোগাযোগের ধরন বদলাতে চাইলে ইংরেজি শেখাটা শুরু করতে হবে। সিম্পল। তাই আর কোনো দ্বিধা নয়, আর কোনো অজুহাত নয়, শুরুটা করতে হবে আজই। কারণ শেষ কথাটা হলো এটাই, ইংরেজি শুধু আমাদের কথা বলার ভাষাটাকেই বদলায় না, এটা আমাদের পুরো জীবনটাকেই বদলে দেয়। তাহলে শেষ প্রশ্নটা সবার জন্যই রইল। নিজের কমিউনিকেশন আর জীবনটাকে বদলে ফেলার এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমরা কি প্রস্তুত?